বিএনপি সরকার অনাচার ও অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে তিনি আরও বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ, দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ উদ্যোগ নিয়েছে সরকার। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বুধবার রাত ৯টা ৪৫ জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন তারেক রহমান। শুরুতে জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকারের যাত্রা শুরু হলো। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। ভাষণে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। প্রধানমন্ত্রী বলেন, সব ক্ষেত্রেই অনাচার অনিয়মে সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার। শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। তারেক রহমান জানান, বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়, দলের নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবে না, নেবে না প্লট সুবিধাও। বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শেরই একটি অন্যতম প্রতিফলন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার বিশ্বাস করে প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।